আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডিম পোকড়া রেসিপি। চলুন তাহলে ডিম পোকড়া রেসিপিটা করে ফেলি। প্রথমত আমি 2টা পেঁয়াজ 3টা মরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখানে পরিমাণ মতো দিয়েছি, পরিমাণ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো। তারপরে সব কিছুই মিক্স করে নেওয়ার পর এখানে 2টা ডিম আমি অ্যাড করেছি। এই ডিম 2টা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর একটা পরিষ্কার পলির প্রয়োজন ছিল, তাই একটা পরিষ্কার পলি আমি ধুয়ে নিয়েছি। পরিষ্কার পলির মধ্যে এই ডিমগুলোটা উঠিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কড়াইয়ের পানি যখন ফুটে উঠেছে তখন আমি সেই ডিম পোকড়াটা ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিয়েছি। ডিম পোকড়াটি 20 মিনিট সিদ্ধ করে তোলার পর আমি স্লাইস করে কেটে নিয়েছি। কেটে ফুটন্ত তেলের মধ্যে সুন্দরভাবে আমি হালকা তেলে ভেজে তুলেছি। তো এখন আমার ডিম পোকড়া শেষ। এখন আমি ডিম পোকড়া রান্নার জন্য আলাদা রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমার লেগেছে আলু, পটল, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি ও শুকনো উপকরণ সবগুলো ভেজে নেওয়ার পর আমি ওইখানে আলু পটল অ্যাড করে একটু কষিয়ে নিয়েছি। ভালো মতন কষিয়ে নেওয়ার পর হালকা পানি দিয়ে ঢেকে দিয়ে আবারও একটু লেগে এসেছে, তখন পরিমাণ মতন ঝোল দিয়ে আমি এখন ঢেকে দেব। কারণ ডিম পোকড়া রেসিপির জন্য যে কোনো সবজি অ্যাড করতে হয়। তো আমার যখন সবজিটা একটু হয়ে এসেছে আমি ডিম পোকড়াগুলো দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেস্টে দিয়েছি। হয়ে গেল আমার ডিম পোকড়া রেসিপি। তো গাইস, আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে জানাবেন কমেন্টে। তো আমার ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।